জামাইরে দইটা দেবো বউয়ে বউয়ে কইব তোমারে মানা করছিলাম না ফেসবুকে ছবিটা দিও না, তোমারে না করছিলাম নি ফেসবুকে ছবিটা দিও না, তুমি দি ফেসবুকে ছবি দিছো আমার আর তোমার ফোলাফানে নিচে দিয়া কত টান লাগতে আছে আমারে চায় ওই সারা পৃথিবীর মানুষে তোমার বউরে দেখ খেলাইছে তে আবার লাগছে তোর আর মা বিয়ে। এই অসভ্য, তোর বউ কি বাজাইরা বেড়ি রে? ওই তোর বউ বাজাইরা বেড়ি, তুই যে ফেসবুকে ছবিটা দিলি দেহনের বাহির হইছে কারা, ঠিক কি না? তোর বউ তো তোর, তুই ফেসবুকে দিস কীর্তি ওই আমেরিকাতে দেহে ইন্ডিয়ার তারা দেহে দেখা দেখা ফলাফাইনে মজা মারে নাকটা কান্দি কিলা বইল তোর, তুই কত বড় গোনাটা বাগর দিলি, তুই করলি কি? তুই অসভ্য, তুই কি করলি? তুই তুই না মুসলমানের ফুট, তোর তো রাস্তাঘাটও জন্ম না, তোর জন্মের তো পরিচয় আছে, তুই মুসলমান। তুই মুসলমান হইয়া ফেসবুকে বউয়ের ছবি দিলি কেমনে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা কেড়ায় দেহনের বাহি থাকে, তুই যে বউয়ের ছবি পত্রিকা দিলি আর বেড়ে বেড়াইতে বেরিয়েতে হগলে মিল্লা তোর বউয়ের চাইতে আছে, তুই এত অসভ্য হইছ, লেহাফুরা শিখকে দুনিয়া গইছ, তুই তোর বউয়ের মানুষেরা তো তুল্লা দিস, তোর শরম আছে? তোর কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? আর দিবানি হুজুর দাওয়াত লইয়া ছুটব ওয়াজে, রুচি মজাইলা ওয়াজের দিক। আল্লাহ হেফাজত করুক, সবাই কো আমিন। ও মুসলমান, যেই কথাটা কইসলাম রে ভাই, পান্তির মায়েরা, কালামুড়ি আর আমার বোনেরা, তুমি যদি সোনার মানুষ হও গো মা, তোমার সোনার খনি থেকে সোনার সন্তান বের হবে। লোহার খনিতে লোহা বাড়ায়, ঠিক কিনা কও? মাটির তলে মাটি হয়। ও মুসলমান, বিস্কুটের ফ্যাক্টরিতে বিস্কুট বাড়ায়। ও মুসলমান, ইটের ভাট্টাতে ইট বাড়ায়, বেকারিতে বিস্কুট বাড়ায়, কামারের দোয়ানো লোহা ফিটটা সোজা হয়। তোমার ফ্যাটটা যদি স্বর্ণের খনি হয় গো আম্মা, এটাতে যেইটা বাড়ইব সোনার টুকরা হইয়া দুনিয়া আলোকিত করব, ঠিক কিনা? আব্দুল কাদের আম্মার ফ্যাটটা ছিল সোনার খনি, আব্দুল কাদেরের আম্মার ফ্যাটটা ছিল সোনার খনি, ইমাম আবু হানিফার মার ফ্যাটটা ছিল সোনার খনি, ওই খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেটটা ছিল সোনার খনি। এই জন্যই খনিতে সোনার মানুষ বানাইছে, বাড়ুইছে। তুমি আম্মা নামাজি হও, তুমি আম্মা পর্দায় যাও, নাগাইশের হুজুরের তাবিজ লাগবে না গো আম্মা। তে আউরজানি করে তারে মানুষ বানানোর লাগে তুমি তাবিজ বিচারো, তুমি ফরাফানি খাওয়াও, আমি কই লাগতো না। তুমি আম্মা ভালো হও, তুমি আব্বা ভালো হও, ফেডাতে সোনার সন্তান বের হবে, ঠিক কিনা? তুমি ভালো হইলে সব ভালো গো আম্মা, তুমি খারাপ দেখে না সব খারাপ। আমার মনে আছে আমার ছোট পুত্রা যখন 2.5-3 বছর, দেখো কেমনে বাফের টিফুতে ফায়, মাটি জিয়ে ফায়, 2.5-3 বছর তার। আমি যখন যায় নামাজ বিছাইয়া গড়ের ভিতরে নামাজও দাঁড়াইতাম, আমার ফুতে আমি দেখতাম, আমি যায় নামাজ বিছাইয়া দাঁড়াইলে তে তার আম্মার উড়নাটা টান্না আনতো, তে তার মার উড়নাটারে বিছাইয়া আমার লগে তেও নামাজে দাঁড়াইতো। আমি পড়ছি দেখি না, নামাজ পড়ছে আমার লগে, তো তে না হইলে নামাজি গ্লোল কোনো দেখলো করতে তো দেখতো না। আপনি ঘর নামাজ পড়েন, দেখবেন আপনার নাতি এই আপনার লগে খেরইব। আম্মা গাও আপনার নামাজও খেরন, দেখবেন আপনার সুইটটা জিরা ইয়া লগে দিয়া খেরইব। হয়তো ফইলা তেন রুকু দিত না। আমার ফুতে যখন আমার লগে নামাজ পড়তো, তে খেরাতে দুপুরে সেজদার যাইতো গা। পরে আমি জিতাম রুকু কি তারে ডাইরেক্ট নামাজ তার, তে ডাইরেক্ট সেজদা রুকুতে দুপুরে গিয়ে সেজদাত কে পড়তো, দুপুরে আওয়াজ হইতো। পরে আবার ব্রেক টেরেক হয়েছে, পরে কখন রুকু টুকু দেয়।
মার হাবা কয়টা রে? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, আর বেশি না, কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। এখন গরমের ভিতরে ইচ্ছা করলো আর বেশি টাইম ওয়াজ করন যায় না, গরম তো কষ্ট লাগে, মেহনত লাগে, গলা বইয়ে উঠে, ব্যথা লাগে। তারপরেও চেষ্টা করি। আমি এ বাংলাদেশও বক্তাদের ভিতরে সবচেয়ে বেশি টাইম ওয়াজ করি। কোনো বক্তা এতক্ষণ ওয়াজ করার আমি যতক্ষণ করি, মার হাবা কয় না। যেই কথাটা কইতাম ইসলাম, কথাটা মাথা লইয়া যাই গেই। হ্যাঁ, তো নবীজি যখন দেখছে, মনে আছে নি লোকটি কি ছোটো ছোটো না বড় বড়, সবাই এমনি টান্না টান্না ছিটতে আছে। নবীজি এই দৃশ্য দেখিয়া দৌড়াইয়া বাইতেছে। যখন মেয়েরাজেতে বাইতেছে, আইয়া বড় বড় বইয়া বইয়া কানতে আছে। নবীর বিবি রাখো, আপনি কি শুরু করছেন, আপনি এমনি কান্দেন কেড়ে। নবীজি ডাক দেওয়া কয়, বিবি গো কি দেখলাম গো বিবি, ও বিবি কি দেখলাম? কয় কি দেখলেন? কয় জাহান্নামও গিয়া দেখলাম, অধিকাংশ হইল জাহান্নামী হইল মহিলা। জাহান্নামও গিয়া দেখলাম বেড়াই তো আছে, বেডিয়াই তো আছে, বেশিরভাগ বেডিয়াই জাহান্নামের ভিতরে গেছে। কয় কারণ কি? কয় এক নাম্বারের কারণ হইল বেপরদা, ঠিক কিনা? আম্মা আম্মা ফাও ধরি গো আম্মা, আপনি আমার আম্মা, নাগাই শরীফ হিসাবে আপনার আম্মা না, আপনার সারে না, আপনার ইজ্জত হয় না আম্মা? আজ্জা নিয়ত করেন, আমি নাগাই শরীফ হিসাবে ফান্তির আমার মাইফান রে আমি বোন ডাকতে আসি, আমি সারে না? ও আমার বোনেরা, আমার কলিজার টুকরারা, আমার মায়েরা, পর্দায় আসো, পর্দায় আসো, পর্দায় আসো। নিজের লাভ, সমাজের লাভ, দেশের লাভ, বেহায়াপনা, অবিচার এই সমাজে থাকবে না, ঠিক কিনা?